চুঁচুড়ায় তৃণমূলের বিশেষ সাংবাদিক সম্মেলন, পৌরপ্রধানদের পদত্যাগ প্রসঙ্গে অরিন্দম গুইন, বিজেপিকে কটাক্ষ অসীমা পাত্রের। আজ চুঁচুড়ার খাদিনার মোড়ে তৃণমূল ভবনে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক তথা জেলা সভাপতি অরিন্দম গুইন, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র ও তারকেশ্বরের বিধায়ক রমেন্দ্র সিংহ রায়। অরিন্দম গুইন জানান, হুগলি, চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যানদের পদত্যাগের বিষয়ে দলের তরফে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। দলীয় নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অসীমা পাত্র বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, ভোটের আগে এত তাড়াহুড়ো করে এসআইআর কেন করছে বিজেপি। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে সাধারণ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এছাড়াও রমেন্দ্র সিংহ রায় জানান, উত্তরবঙ্গের বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। দেখুন, এর ব্যাপারটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের, কারণ নির্বাচন কমিশনের আন্ডারে ওনারা কাজ করছেন। তা এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব, তাদের যারা ভারপ্রাপ্ত অফিসাররা আছে তারা এটা দেখবে। আমাদের কাজ হচ্ছে যদি মনে হয় কোনো জায়গায় কোনো অনিয়ম হচ্ছে, বেনিয়ম হচ্ছে, সেটা আমাদের জানানো। আমরা আমাদের মতো যারা ইআরও আছে, যারা সুপারভাইজার আছে, যারা নির্বাচন কমিশনের আন্ডারে যারা যারা দায়িত্বে আছে তাদের আমরা জানাচ্ছি, তারা যা ব্যবস্থা নেবার তারা নেবে। আপনারা নির্দেশ দিয়েছিলেন 2 পুরপ্রধানকে পদত্যাগ করার জন্য, সেটা কিন্তু এখনো হয়নি। দেখুন, আমরা যে চিঠিটা করেছি তাতে আমরা বলেছি তাদের 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, কারণ যেহেতু একজন চেয়ারম্যান তারা যে চালায় তাদের অনেক রকম ব্যাপার থাকে, শৈশবুদের ব্যাপার থাকে। তো আমরা সেই 1 সপ্তাহ তাদের টাইম দিয়েছি। নিশ্চয়ই তারা একজন দলের দায়িত্বপ্রাপ্ত, তারা দলকে নিষ্ঠার সাথে তারা দলটা করে, তারা তাদের সময় ঠিক সময় তারা এটা দেবে। তারা বলছেন যে আপনার সঙ্গে কথা বলে তারপর আমরা দেব না, তো কথা তো আমার সাথে একবার নয়, বারংবার হয়েছে। তারা দিয়ে দেবে, তাতে অসুবিধা কিছু নেই। দেখুন, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন যে পারফরমেন্সের উপর নির্ভর করবে সব কিছু। তো আমাদের এই মুহূর্তে যেটা দেখেছি যে আমাদের যা নির্দেশ এসছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। নতুন চেয়ারম্যান কি ঠিক হয়ে গেছে? দুটো পুরসভা বাঁশবেড়িয়া, চুঁচুড়া, সেটা আমাদের যেমন নির্দেশ আসবে সেভাবে হবে আগামী দিন। বর্তমান পুরপ্রধান একটা বিষয় বলছি যে আমি লিখিত চাই, আমি প্রশাসনিক প্রধান, এখানে কোনো না, দেখুন, ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তা উনি ওনার সময় মতো উনি দিয়ে দেবেন, অসুবিধা কিছু নেই। মানে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে? দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আর উনিও তার সদুত্তর আমার দিয়ে দিয়েছে আমার সাথে কথা হয়েছে। বাঁশবেড়িয়া আর চুঁচুড়া 2 জায়গাতেই কি সিআইসি পূর্ত পৌরপ্রধানের চেয়ারে বসছেন? দেখুন, সেটা তো দল সিদ্ধান্ত নেবে, দল যাকে বলবে তাকে করা হয়েছে। জেলায় তো অনেক কটা পুরসভা আছে, তার মধ্যে এই দুটো পুরসভারই কি পারফরমেন্স খারাপ সবথেকে? দেখুন, পারফরমেন্স খারাপ, পারফরমেন্স ভালো নয়, যেটা আমাদের কাছে আছে সেটা আমরা দিয়েছি। আর আগামী দিন দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে দল চলবে, দলের স্ট্যান্ডে থাকবে। বর্তমান চুঁচুড়ার চেয়ারম্যান বলছেন যে হুগলি লোকসভা কেন্দ্রে 8,500 ভোটে যদি হার হয়ে থাকে তাহলে বেশিরভাগটা পঞ্চায়েত এলাকায় হার হয়েছে, আমার পুরো যে এলাকায় 1500 ভোট। দল যদি মনে করে, দলের নেতৃত্ব যদি মনে করে যে কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করার, পরিবর্তন করার দরকার পড়বে, সেই জায়গায় যদি আমাদের কাছে সেভাবে নির্দেশ আসে আমরা সেটা করবো আগামীতে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই চেঞ্জটা কি দলের পক্ষে ভালো? দেখুন, ভালো খারাপের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে আমরা দল করছি, যারাই আমরা দল করি, আমাদের সবসময় একটা লক্ষ্য থাকে যে দলের দায়িত্বে যখন আছি দায়িত্বটাকে আমরা 100% পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প মানুষের কাছে দিয়েছেন, যে পৌঁছে দিয়েছেন 2011 সাল থেকে আজ পর্যন্ত, আমার মনে হয় না যে কোনো স্টেটে এই ধরনের প্রকল্প কোনো মুখ্যমন্ত্রী পৌঁছতে পেরেছে। কাজে আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা কর্তব্য থাকে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেওয়ার। এবার সেক্ষেত্রে আমরা দেখেছি কি, যদি মনে হয় যে কোনো জায়গায় আমার কাজ করতে আমাদের অসুবিধা হচ্ছে, আমরা করতে পারছি না, তার জন্য আমাদের দলে আছে আমরা সর্বসম্মতভাবে আমরা আলোচনার মাধ্যমে সেই জায়গাটাকে ভালো করার চেষ্টা করব।
আমাদের পদ দেখুন, আমরা কর্মী, আগে আমরা মনে করি কর্মী, আমরা কর্মী আছি বলে আমরা যে পদ পেয়েছি। আজ আমরা এমএলএ আছি, আজকে আমরা সভাপতি আছি, আজকে কেউ চেয়ারম্যান আছে, কাল তারা নাও থাকতে পারে। দল বসিয়েছে, দল যদি মনে করে যে না আগামী দিন অন্য কেউ কিছু করলে ভালো হবে, বেটার হবে, দল সেটা দেখতেই পারে। তো এটার জন্য আমার মনে হয় না যে কেউ আঘাত পাওয়ার মতো কোনো কিছু আছে। দাদা কদিন তো কেটে গেছে, এর মধ্যে কি আপনাকে জানিয়েছে কবে পদত্যাগ করতে পারবে? দেখুন, ওনার সাথে আমার কথা হয়েছে, যখন হবে আপনারাও জানতে পারবেন। সামাজিক মাধ্যমে দুর্নীতি বা অভিযোগ হচ্ছে যে বলছে যে অনেক পুরসভায় দুর্নীতি আছে, সবকিছু আছে, এখানে দুর্নীতি লেশ মাত্র নেই অমিত রায়ের তারপরেও দেখুন, আমি একটা কথা বলি, মানে এটা বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা। তারা বলবে দুর্নীতি হচ্ছে, তারা বলবে তার দুর্নীতি যদি হয়ে থাকে দুর্নীতি প্রমাণ করুন, তার জন্য আইন আছে, তার জন্য আদালত আছে, তার জন্য 2 বছর ধরে তখন আরো ভোটার কম ছিল, তাই তো? আর 2025 এসআইআর কদিন 2 মাস, ভোটার বেশি, এটা কি সম্ভব? আপনারা বলুন। তখন আপনারা বলছেন তখন এসআইআর 2 বছর ধরে হয়েছিল, তখন ভোটার কম ছিল, আর আজকে 2025-এ ভোটার বেশি, 2-25 ভোটার বেশি, টাইম কত? 2 মাস। হ্যাঁ? কমেই আছে, 2 মাস, আমি 2 মাস ধরছি, তাহলে এইটাই তো আমাদের অবজেকশন প্রথম থেকে। কেন এত অল্প টাইমে, কেন অল্প টাইমে, কেন ইলেকশনের আগে করা হলো না? এটা তো রামুদা বলছে একটা বিশাল চক্রান্ত। ফেব্রুয়ারিতে করবে, ভোটার লিস্ট পাবলিশ করবে, তারপরে ভোট ডিক্লেয়ার, যাদের নাম বাদ গেলে তারা ভোটই দিতে পারবে না, তারা থাকতেই পারবে না। এটা কি রাজ্যে ঘুরপথে আসার চেষ্টা করছে? একদম, এটা হচ্ছে বিজেপির একটা চক্রান্ত। 2021-এর আগে বলেছিল এনআরসি করব, সেই এনআরসি বাংলাতে করতে পারেনি, কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে 21-এ ক্ষমতায় নিয়ে আসছে, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আগলে রেখেছে। এইটা ওরা সহ্য করতে পারছে না। ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এনআরসি এইসব করতে পারবো না, তাই আজকে তারা ঘুর পথে এসআইআর নাম করে ঘুর পথে তারা এনআরসি করতে চাইছে। আচ্ছা এই